الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين وقال تعالى في موضع آخر للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا وقال رسول الله صلى الله عليه وسلم ألا لا تظلموا ألا لا يحل مال امرئ إلا بطيب نفس منه وقال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه عنه يوم القيامة قطع الله ميراثه من الجنة يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین সর্বপ্রথম আমরা সকলে এসে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আল্লাহ পাকের দেওয়া পবিত্র জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেছেন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত মোতাবেক আমাদের সকলকে
জীবনযাপন করার তৌফিক দান করছেন। দিল থেকে মুহাব্বতের সাথে জবান খুলে উচ্চ আওয়াজে সে আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, দ্বীনে ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের নিকটে অত্যন্ত পছন্দনীয় এবং মনোনীত দ্বীন। আল্লাহ রব্বুল আলমিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করে এবং নবুয়ত দান করার মাধ্যমে পূর্ববর্তী সমস্ত দ্বীন ধর্মকে আল্লাহ রব্বুল আলমিন রহিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন অর্থাৎ দ্বীনে ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মনোনীত ধর্ম এবং দ্বীন হিসাবে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন। যেভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত আম্বিয়া ইকরামের উপরে শুধু নয়, সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টিকুলের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অনুরূপভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মাধ্যমে নবী দুনিয়াতে প্রেরণ করার ধারাবাহিকতা চিরদিনের জন্য সমাপ্ত ঘোষণা করেছেন। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ উম্মত হিসাবে কোরআনে কারিমে ঘোষণা করেছেন। যে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন, দিল থেকে মুহাব্বতের সাথে আবারও সে আল্লাহ পাকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে আল্লাহ রব্বুল আলমিন হযরতে ঈসাকে যখন থেকে উঠিয়ে নিয়েছেন এবং আপনার আমার নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা পর্যন্ত এই মধ্যবর্তী সময়কে আইয়ামে জাহিলিয়ত বলা হয়, মূর্খতার যুগ বলা হয়। এই মূর্খতার যুগে যে সমস্ত জুলুম এবং অত্যাচার সবচেয়ে বেশি হইতো এবং যে সমস্ত জুলুম অত্যাচার বর্তমান যুগেও অব্যাহত রয়েছে, এ সমস্ত জুলুম অত্যাচারের মধ্যে একটি জুলুম হলো আইয়ামে জাহিলিয়তে মানুষ মনে করত নারীদের জন্য বাবা মা ইন্তেকালের পরে মিরাস সূত্রে কোনো সম্পত্তি তারা পাবে না। আইয়ামে জাহিলিয়তের মধ্যে এই জুলুমটা অনেক ব্যাপক ছিল। কেউ যদি নারী হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, প্রথমেই তো তাদেরকে জন্মগ্রহণ করার পরেই চেষ্টা করা হতো হত্যা করার জন্য, জীবিত তাদেরকে দাফন করা হতো। এগুলি তো আছেই। এরপরে আরও যদি কেউ কোনো ক্রমে বেঁচে যাইতো তাহলে পরবর্তী কোনো সময় বাবা মা বা শরীয়ত যাদের পক্ষ থেকে মিরাস সূত্রে সম্পদ পাওয়ার ঘোষণা দিয়েছে, এমন কারো থেকে মেয়েরা কখনো মিরাস সূত্রে কোনো সম্পদ পাইতো না। এই জুলুম নারীদের প্রতি আইয়ামে জাহিলিয়তের ভিতরে ছিল। বর্তমান যুগেও এই জুলুম সর্বত্রে বিরাজ করছে। সমস্ত মানুষ এরকম মনে করে, যাদের মধ্যে দ্বীনদারিত্বের কম রয়েছে, যে আমার যদি বোন থাকে তাহলে তাদেরকে মিরাস সূত্রে কোনো সম্পদ দিতে হবে না। যদি এই জুলুম আর অত্যাচার আইয়ামে জাহিলিয়তেই ছিল, বর্তমান যুগে ছিল না, বর্তমান যুগের কোনো অস্তিত্ব নেই, তাহলে এটা আলোচনা করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু বর্তমান যুগে যা এত ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে যে নারীদেরকে স্বাভাবিকভাবে মিরাস থেকে বঞ্চিত করা হয়। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন পর্যন্ত কোরআনে কারিমে মিরাসের ব্যাপারে কোনো নির্দেশনা, আল্লাহ পাকের কোনো হুকুম আসে নাই, এমন সময় একজন বিধবা মহিলা তার 2 কন্যা সন্তান আর 1 ছেলে সন্তান নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন।
উপস্থিত হয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হযরতে আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন ইন্তেকাল করেছে। আমার নাবালেগ এক ছেলে সন্তান আর নাবালেগা 2 মেয়ে সন্তান। আমার স্বামী যেই সম্পদ অর্থকড়ি রেখে গিয়েছিল তাদের চাচাতো ভাই সকলেই এসে আইয়ামে জাহিলিয়াতের নিয়ম এবং প্রথা মোতাবেক আমাদের সকল সম্পদ তারা নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছে। আমাকেও কিছু দেওয়া হয়নি এবং আমার এই এতিম 2 মেয়ে সন্তান আর এক এতিম ছেলে সন্তান কাউকে দেওয়া হয়নি। আমি বরংস তাদের কাছে আবেদন করেছিলাম, যেহেতু সমস্ত সম্পদ আপনারা নিয়ে নিচ্ছেন আইয়ামে জাহিলিয়াতের প্রথা মোতাবেক, তাহলে আমার এতিম 2 কন্যা সন্তানকে আপনারা বিবাহ করেন। অন্তত তাদেরকে বিবাহ দেওয়ার সময় যেই খরচ এবং যেই চাপ আমার উপর থাকবে, এই চাপ থেকে অন্তত আমি যেন বাঁচতে পারি, এই জন্য আমার 2 কন্যা সন্তানকে আপনারা বিবাহ করে নেন। তারা বিবাহ করতেও অস্বীকৃতি জানিয়েছে। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে এই সমস্যার কোনো সমাধান না দিয়ে কিছু সময় কিছু বিলম্বিত করলেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছিলেন শুধু আম্বিয়া ইকরামের কাছে ওহী এবং বার্তা পাঠানোর জন্য, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের আয়াত নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। আয়াতে কারিমা শুনিয়ে দিলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুজা। কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়তে মূর্খতার যুগে যেই জুলুম এবং অত্যাচার হতো, ইসলামী শরীয়তের মাধ্যমে কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করার জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করলেন। এই আয়াতের মধ্যে সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু অবগত করে দিলেন, বিষয়টি আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা করে দিলেন যে যেভাবে মাইয়েতের সম্পদ থেকে ছেলেরা মিরাস হিসাবে পাবে, মেয়েও মিরাস হিসাবে পাবে, সম্পদ থেকে বঞ্চিত করার কোনো অবকাশ এবং সুযোগ নেই। পরবর্তী আয়াতের এই বিষয়টি আরও স্পষ্টভাবে কার কতটুকু অংশ হবে এতটুকু বলে দেওয়া হলো, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, একজন ছেলে 2 জন মেয়ে যতটুকু সম্পদ পাবে, একজন ছেলে 2 জন মেয়ের বরাবর সম্পদ পাবে। অর্থাৎ একজন ছেলে মেয়ের ডবল পাবে, আর মেয়ে হয়ে একজন ছেলে যা পাবে তার থেকে অর্ধেক পাবে। ইসলামী শরীয়তের পক্ষ থেকে আইয়ামে জাহিলিয়াতে যে প্রচলন ছিল নারীদেরকে মিরাস থেকে বঞ্চিত করা হতো, এই বিষয়টি চিরতরে রহিত করে দেওয়া হলো এবং অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া হলো। মুহতারাম হাজরিন, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মিরাসের বিষয়টি যখন স্পষ্টভাবে বিবরণ দিয়ে দিয়েছেন যে একজন ছেলে একজন মেয়ের ডবল পাবে আর একজন মেয়ে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে,
এখন কিয়ামত পর্যন্ত এর ভিতরে কমানো বাড়ানোর কোনো সুযোগ আর কোনোভাবেই রাখা হয়নি। এই জন্য কেউ যদি কাউকে মিরাস থেকে বঞ্চিত করে তাহলে হাদিস শরীফে তার যে শাস্তি ঘোষণা করা হয়েছে, স্বাভাবিকভাবে মিরাস থেকে কাউকে বঞ্চিত করা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আপনি আপনার ছেলে সন্তানের প্রতি অত্যন্ত দরদি হয়ে আপনার মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে সমস্ত সম্পদ আপনার ছেলেদেরকে দিয়ে গেলেন, দিয়ে আপনি কবরে চলে গেলেন। কিন্তু এই যে জুলুম এবং অত্যাচার করে আপনি কবরে চলে গেলেন, আপনার ছেলে সন্তান সারা জিন্দেগি যদি দান দিয়ান করে আপনার জন্য দোয়া করে, তাহলে সেই দোয়ার সওয়াবের কারণে আপনি কবরের আযাব আপনার হালকা হবে। কিন্তু আপনি যে অন্যায় করেছেন, জুলুম করেছেন, এই জুলুমের কারণে, কবিরা গুনার কারণে আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান কাতা মিরাস সাওয়ারিসিহি, যে ব্যক্তি তার কোনো ওয়ারিসকে মিরাস থেকে বঞ্চিত করলো, কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিবসে তাকে জান্নাত থেকে চিরতরে বঞ্চিত করে দিবেন। কত বড় জঘন্যতম অপরাধ এবং অন্যায় হলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হাদিস শরীফে ঘোষণা করেছেন, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি তাআলা মিআতা রহমাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 100টি রহমত। আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই 100টি রহমতের ভিতর থেকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি রহমতকে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে তকসিম করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। আর ওয়া আমসাকা ইনদাহু 99 রহমাতান, সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 99টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে 99টি রহমতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বান্দাদেরকে মাফ করে জাহান্নাম থেকে জান্নাত দান করবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন 99টি রহমতের মাধ্যমে গুনাহগার বান্দাকে দয়া করে, রহম করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পবিত্র জবানে শাস্তি ঘোষণা করলেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি, যে ব্যক্তি তার কোনো ওয়ারিসকে বঞ্চিত করল মিরাস থেকে, কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে, জান্নাতের মিরাস থেকে কিয়ামতের দিবসে তাকে বঞ্চিত করে হাসরবাসীর সামনে মারাত্মকভাবে লাঞ্ছিত করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। এখন যদি আমি বাবা হিসাবে আমার ছেলে সন্তানের প্রতি খুবই আগ্রহী আর দরদি হয়ে আমার মেয়েদেরকে মাহরুম করে সমস্ত সন্তান, ছেলে সন্তানকে সমস্ত সম্পদ দিয়ে দিলাম, দুনিয়ার জীবনে হয়তো আমার সন্তান আমার প্রতি খুবই খুশি যে আমার বাবা আমাকে অনেক মহব্বত করেন, কিন্তু মেয়েও তো আপনার সন্তান, আপনার ঘরেই জন্মগ্রহণ করেছেন, সে মেয়ে হিসাবে জন্মগ্রহণ করার কারণে কি অন্যায় করলো, কি অপরাধ হলো তার? কেন আপনি তাকে বাবা হিসাবে মিরাস থেকে বঞ্চিত করে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের মিরাস থেকে আপনি বঞ্চিত হবেন? এই মেয়ে সারা জিন্দেগি আফসোস করবে, কষ্ট পাবে, বদদোয়া করতে থাকবে, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে ঠিক, কিন্তু আসলে মিরাস থেকে আমাকে বঞ্চিত করে সমস্ত মিরাস আমার ভাইদেরকে দিয়ে দিয়েছে। আর তার ফল হিসাবে আপনি জান্নাতের মিরাস থেকে বঞ্চিত হবেন। ইবনে মাজাহ শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা আমি আপনাদের সামনে বললাম। এই জন্য এই জাতীয় অন্যায় অপরাধ থেকে সমস্ত বাবাকেই বিরত থাকতে হবে। এবং ছেলে সন্তান যেমন আমার ঘরে জন্মগ্রহণ করেছে, আমার সন্তান, মেয়েও আমার সন্তান।
ছেলেকে ভিন্ন নজরে দেখব আর মেয়েকে ভিন্ন নজরে দেখব, ছেলের প্রতি খুবই আন্তরিক আর মেয়েদের প্রতি আন্তরিক না, মেয়েদেরকে মাহরুম করব, এই সুযোগ অন্তত ইসলামী শরীয়ত রাখে নাই। এই জাতীয় কাজ যারা করবেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাতারে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে জালেমদের কাতারে আপনাদেরকে দাঁড়াইতে হবে। আপনি জালেম, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আপনি আল্লাহ পাকের কাছে জালেম সাব্যস্ত হওয়ার কারণে জাহান্নামের কঠিন শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আর বর্তমান যুগে যদি কেউ এমন হয়েও থাকে কোনো হৃদয়বান ভাই যে তার বোনদেরকে বাবার রেখে যাওয়া মিরাজ থেকে বঞ্চিত না করে ন্যায্যভাবে ভাগ করবে, তো অনেক তো এমন আছে যে আসলে ভাগ তো করে না, তাদের থেকে মাফ করে নেওয়ার একটা সিস্টেম তাদের জারি আছে। কিভাবে মাফ চাইবে? বলবে যে আমাকে তুমি না নিয়ে আমাকে ছাড় দিয়ে যাও, যে অর্থ সম্পদ বাবার মিরাজ সূত্রে বাবার সম্পদ তুমি যা পাবে তা আমাকে ভাই হিসাবে আমাকে ছেড়ে দিয়ে যাও। এভাবে যখন বোনকে বলা হয় তখন বোন চিন্তা করে আমি যদি আমার ভাইদেরকে এই সম্পদ না দিয়ে নিয়ে যাই তাহলে এই বাড়িতে আর জিন্দেগিতে আসার কোনো সুযোগ থাকবে না। এই সম্পদ নেওয়ার অর্থ হলো ভাইয়ের সাথে চিরদিনের জন্য আমার সম্পর্ক ছিন্ন করা। তাই আবার যদি স্বামীর ঘরে আমি নির্যাতিত অবস্থায় ফিরে ভাইয়ের ঘরে আসি তাহলে আমাকে এখানে উঠতে দেওয়া হবে না। এই জন্য আমার নিজের স্বার্থ রক্ষার জন্য আমার দিলে না চাওয়া সত্ত্বেও আমার সম্পদকে আমি ভাইয়ের কাছে ছাড় দিয়ে চলে গেলাম। এইভাবে যদি কোনো বোন ছাড় দেয় তাহলে ফিকহের কিতাবে, ফতোয়ার কিতাবে লেখা কোনো দিন এটা মাফ হবে না। কিয়ামত পর্যন্ত আপনি এই সম্পদ ভোগ করবেন, অবৈধভাবে জুলুম করে আপনি এই সম্পদ ভোগ করছেন। অথচ আমরা মনে করি যে আমি তো আমার বোন থেকে অনুমতি নিয়েছি, আমার বোন তো আমাকে মাফ করে দিয়েছে। কিন্তু ইসলামী শরীয়ত বলে এভাবে মাফ করলে মাফ হবে না। আপনি তার কাছে এই জাতীয় কোনো প্রস্তাব দিবেন না। আপনি প্রস্তাব না দিয়ে তার সম্পদ তাকে বুঝিয়ে দিন। আপনার বোন যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে কিছু ছাড় দিয়ে যায় যে ঠিক আছে ভাই, বাবার সম্পদ মিরাজ সূত্রে যতটুকু আমি পাওনাদার ততটুকু তুমি আমাকে পাই টু পাই বুঝিয়ে দিয়েছ, এখন আমি সন্তুষ্টির সাথে এতটুকু সম্পদ তোমার জন্য ছাড় দিয়ে চলে গেলাম, এভাবে যদি বলে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজলে সেটা হালাল হবে, আপনি এই সম্পদকে ভোগ করতে পারবেন। আর যদি এমন হয় যে আপনার পাওয়ার, আপনার দাপট আর আপনার মিসেসের গলার বয়স শুনে সে তার ভবিষ্যৎ চিন্তা করে নেয় যে আজকে যদি ভাইয়ের বাড়ির থেকে সামান্য একটু সম্পদ নিয়ে যায় তাহলে জিন্দেগিতে আর এই বাড়িতে তাকানোর কোনো সুযোগ থাকবে না, এভাবে আপনি যা অর্জন করবেন, যা নিয়েছেন সবগুলি হারাম, কোনোভাবে হালাল হওয়ার কোনো সুযোগ নেই। অথচ এই রোগে আক্রান্ত আমাদের এ দেশের অধিকাংশ মানুষ। আমি এক জায়গায় আপনাদের এখানে আসার আগে 8 বছর এক জায়গায় ইমামতি করেছিলাম, সাভার। এখানে একজন মানুষ দীর্ঘদিন পর্যন্ত আমার মুসল্লি, ব্রেন স্ট্রোক করে ঘরে পড়াছে। এই 5-7 বছর পরে তার ইন্তেকাল হয়ে গেল। এই লোক ওই এলাকার ভিতরে সবচেয়ে বড় সম্পদশালী, কিন্তু আল্লাহ পাক তাকে যে সমস্ত খারাপ গুণ দিয়েছেন, ভালো গুণও তো থাকে, সেটা হলো যে খুবই কৃপণ মানুষ, জিন্দেগিতে কোনো সময় কাউকে দান দিয়ান করা, মসজিদ মাদ্রাসা, গরিব অসহায় এগুলি কোনোদিন তার জীবনে ছিল না। ইন্তেকালের পূর্বেই সমস্ত সন্তান তার একমাত্র, সমস্ত সম্পদ তার একমাত্র ছেলে সন্তানকে লিখে দিয়ে চলে গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। জানাজার নামাজ পড়াইলাম। এই ছেলে সন্তান সম্পদ নিয়ে এখন রাজত্ব করে, আর তার বোনদের নিজের স্বামীদের হাতে নির্যাতিত অবস্থায় ভাইয়ের কাছে আসে সম্পদ নেওয়ার জন্য। ভাই পরিষ্কার বলে দেয় এ অন্যায় আমার বাবা করেছে, তাই শাস্তি ভোগ করলে আমার বাবা করবে, আমি তো অন্যায় করি নাই।
আর তোমরা সম্পদ পাও আমার থেকে না, তো আমার বাবার থেকে পাও, তো আমার বাবা দিবে, আমার কাছে কেন আসছো? তো এই বোনগুলি অত্যন্ত কষ্ট করে, এদিকে ভাইয়ের কাছে তাদের কোনো স্থান নেই, আবার স্বামীর ঘরেও তাদেরকে অনেকভাবে অত্যাচার করা হয়। তারা স্বাভাবিকভাবে যদি শ্বশুরের বাড়ির থেকে কিছু সম্পদ পায়, একটু সচ্ছলতার সাথে চলতে পারবে, এই জন্য স্ত্রীকে বলে, কিন্তু এই স্ত্রীর কোথাও জায়গা নাই, না ভাইয়ের কাছে কোনো ঠাঁই আছে, না নিজের স্বামীর ঘরে কোনো ঠাঁই আছে। এভাবে থাকতে থাকতে 2-3 বছর পরে এই ছেলের কি যেন একটা রোগ হলো। অনেক চিকিৎসা করলো, তেমন একটা ভালো হয় না, দেশের বাইরে কোথাও যায় নাই, দেশের ভিতরে চেষ্টা করলো। 2-3 বছর পরে এই ভাইয়েরও ইন্তেকাল হইল। ইন্তেকালের সময় বাবা যেভাবে করে গেছে, এই সন্তান ওভাবেই করে গেছে। সেও তার সমস্ত সম্পদগুলিকে তার একমাত্র ছেলেকে লিখে দিয়ে চলে গেছে। মেয়ে যারা আছে তাদেরকে কিছু দেয়নি। এই মেয়েরা কোনো সময় বাড়িতে সম্পদ নেওয়ার জন্য আসতো না। আমি একদিন মসজিদে তাকে ডেকে বসলাম এবং বললাম, যেগুলি তো আপনার আব্বা অন্যায় করে গেছে, তো আপনি আপনার বোনদেরকে জায়গা সম্পত্তি যতটুকু পাবে দিয়ে আপনার বাবাকে অন্তত গুনাহ থেকে মুক্ত করার চেষ্টা করুন। তখন সেই ছেলে ওই বাবার একই সুরে আমার সামনে কথা বলতেছিল যে, হুজুর, অন্যায় তো করেছে আমার বাবা, আমি তো আর অন্যায় করি নাই, সম্পদ আমি তাদেরকে কেন দিব? এভাবে আমি ওখান থেকে চলে আসলাম। তো তার বাবা দাদা যা করেছে সেও এই কাজই করছে। এই সম্পদ দিয়ে এই সন্তান দুনিয়াতে কি করবে, যত অন্যায় অপরাধ করবে, 2টা গুনাহ এই বাবার আমলনামায় লেখা হবে। একটা হলো নিজের মেয়েদেরকে মিরাজ থেকে বঞ্চিত করার কারণে, হাদিসে ইবনে মাজাহ শরীফের হাদিসে বর্ণিত যে শাস্তি আল্লাহর নবী বলেছেন, এই শাস্তি পাবে। 2 নম্বর হলো খারাপ কাজে, গুনার কাজে সহযোগিতা করার কারণে যেই গুনাহ হয় সেটাও হবে। আমি আমার সম্পদের মাধ্যমে আমার ছেলেকে লিখে দিলাম, আমার ছেলে জানি আমার এই ছেলে ফাসেক ফুজ্জার, তাকে আমি আরও বেশি সম্পদ দিয়ে এই অবৈধ কাজ, অন্যায় কাজের প্রতি যেন আমি উৎসাহিত করলাম, আরও সহযোগিতা করলাম। এই জন্য এই জাতীয় বাবার আমলনামায় ডবল গুনাহ লেখা হবে। এই জন্য যারা মসজিদে আজকে বয়ান শুনলেন, সকলেই নিয়ত করবেন যে জিন্দেগিতে আর কোনোদিন এই জাতীয় কাজ করব না। আমার ছেলে মেয়ে সকলেই আমার সন্তান। মেয়ে হিসাবে জন্মগ্রহণ করে সে কোনো অন্যায় করেছে এমন নয়। আমার ছেলেদেরকে যতটুকু প্রাপ্য অতটুকু আমি বুঝিয়ে দিব, আর আমার মেয়ে যারা আছে তাদের যতটুকু প্রাপ্য ততটুকু তাদেরকে বুঝিয়ে দিব। কাউকে মাহরুম করে আমার আখেরাত ধ্বংস করে দুনিয়ার কোনো ছেলেকে আমার সম্পদ তাকে বেশি করে দিয়ে আমার আখেরাতকে ধ্বংস করব, এটা কোনো সময় সজাগ মুসলমান এবং সচেতন মুসলমানের কাজ নয়। ইমানদারের কাজ হলো আমি দুনিয়াতে এমনভাবে চলবো যার দ্বারাই আমার আখেরাত ধ্বংস না হয়। আরেকটি বিষয় হলো, জীবদ্দশায় যদি আমরা কোনো সময় সম্পদকে বন্টন করি, আমার জীবদ্দশায় আমি আমার সন্তানদের মাঝে আমার সম্পদকে বন্টন করলাম, তখন কিন্তু স্বাভাবিকভাবে মিরাজ যেভাবে বন্টন করতে হয় এভাবে নয়। তখনকার নিয়ম হলো এবং উত্তম তরিকা হলো যে ছেলে মেয়ে সবাইকে বরাবর করে দিতে হবে। জীবদ্দশায় যদি আপনি আপনার সম্পদকে তকসিম করেন, জীবদ্দশায় সম্পদকে বন্টন করলে ছেলে মেয়ে সবাইকে বরাবর করে দিতে হবে। ওই যে ছেলেকে দিবেন মেয়ের ডবল, মেয়েকে দিবেন ছেলের অর্ধেক, এটা হলো আপনার ইন্তেকালের পরে যদি আপনি সম্পদকে তকসিম করেন তখনকার বিষয়। এই হলো আইয়ামে জাহিলিয়াতে যে সমস্ত জুলুম ছিল, এখনও বর্তমান অনেক মুসলমানের মধ্যে এই জুলুম বিদ্যমান, তার একটা নমুনা। আর একটা হলো, এটা হয়তো শুনতে আপনাদের অনেকের কষ্ট লাগবে, বিবাহ করার সময় আপনারা মহর নির্ধারণ করবেন 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা মহর নির্ধারণ করবেন। আর যারা কন্যার পক্ষ আছে তারা চিন্তা করবে, মেয়ে যদি আবার যখন কোনো ঝগড়াঝাটি লাগলে যদি তার থেকে ফিরে নিতে হয় তখন 15 লক্ষ টাকা পাবো, এই নিয়ত থাকে তাদের। অর্থাৎ মেয়েকে যেন দিয়ে একটা বিজনেস সেন্টার খুলে নিছে যে সামনে ফেরত নিতে যেন 15 লক্ষ টাকা সহ ফেরত নিতে পারে, নিয়তের ভিতরে থাকে ত্রুটি। আর যারা মহর নির্ধারণ করেন ছেলে পক্ষ,
তারাও চিন্তা করেন যে এই মোহর 15 লক্ষ টাকা যে দিতে হবে না, এই বিষয় সবাই জানে। তখন আপনি কি করেন? রাত্রে স্ত্রীর কাছে যাওয়ার পরে আপনি বলবেন যে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি মারিফুল কোরআন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ বায়ানুল কোরআন সহ বহু কিতাবে লেখা, এইভাবে স্ত্রীর থেকে মোহর মাপ নিলে কোনোদিন মোহর মাপ হবে না। স্ত্রীর থেকে মোহর মাপ নেওয়ার জন্য উপায় হলো আপনার 15 লক্ষ টাকা স্ত্রীর হাতে দেন, দেওয়ার পরে সাথে সাথে আবার তার থেকে ছিনতাই করে নেবেন না। তাকে দেওয়ার পরে তাকে সুযোগ দিবেন যে আমার মোহর আমি তোমাকে পরিশোধ করলাম, আমি তোমার কাছে মাপ চাই, আমাকে তুমি কিছু মাফ করে দাও। সে তার সাধ্য মোতাবেক চিন্তা করবে কতটুকু আপনাকে মাফ করবে না করবে, চিন্তা ভাবনা করে আপনাকে মাফ করে দিবে। এভাবে না করে রাত্রে টাকা দেওয়ার পূর্বেই যায় প্রথমে প্রস্তাব দিবেন যে আল্লাহর হস্তে 15 লক্ষ টাকা আমাকে মাফ করে দাও। এখন স্ত্রী চিন্তা করে 15 লক্ষ টাকা যদি আমি তাকে মাফ না করি, একদম মৌতের আগের দিন পর্যন্ত আমাকে এই বাড়িতে এমন জুলুম নির্যাতন সহ্য করতে হবে যে এখানে যেন আমি জেলখানায় বন্দী অবস্থায় জীবনযাপন করছি। তখন সে ভয়ে চিন্তা করে যে আজকে আমার জুলুম নির্যাতন ভবিষ্যতে জীবন থেকে বাঁচার জন্য একটাই পথ, আমাকে বলতে হবে যে আমি মাফ করে দিলাম। এভাবে যদি কেউ মাফ করে দেয় তাহলে এই মাফ কোনোদিন হবে না। আমি 2টি কিতাবের উদ্ধৃতি আপনাদেরকে দিয়ে গেলাম। এই জন্য বিবাহ করার পরে মোহর যেটা দিতে থাকবেন, টাকা আপনার হাতে যতটুকু আছে নগদ পরিশোধ করুন, যতটুকু নাই পরবর্তীতে বাকিতে পরিশোধ করবেন। কিন্তু এইভাবে মাফ করে নেবেন মোহর, এটা কোনোদিন মাফ হবে না। আপনি অন্যের কাছ থেকে জুলুম নির্যাতন করে অর্থ সম্পদ আত্মসাৎ করলে যেই পরিমাণ অন্যায় হবে, আপনি আপনার স্ত্রীর থেকে রাত্রে এই মোহর মাপ চেয়ে সেই পরিমাণে অন্যায় হবে। এই জন্য মুহতারাম হাজরিন, এই প্রথা এবং এই নিয়মকে এই পৃথিবীতে আমরা নিজে জারি করেছি, এই সমাজে আমরা নিজে জারি করেছি। এই জন্য মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা লা তুগালু সুদুকাতি নিসাইকুম, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর নির্ধারণ করার ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করিও না। কেন? ফাইন্নাহা লাউ কানাত মাকরামাতান ফিদ দুনিয়া, অধিক মোহর নির্ধারণ করা যদি দুনিয়াতে সম্মানের বড় বিষয় হইতো, ওয়া তাকওয়ান ইনদাল্লাহ, এবং আল্লাহ পাকের কাছে এটার কারণে কোনো সম্মান এবং বুজুর্গি অর্জন হইতো, তাহলে তোমাদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর সবচাইতে বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করতেন। এখন যত জায়গায় বিবাহ পড়াইতে যায় সব জায়গায় একই রোগ, সকলেই যাওয়ার পরে শুনি 12 লক্ষ টাকা, 13 লক্ষ টাকা, 7-8 লক্ষ টাকা। অথচ যেই বাড়িতে বিবাহ পড়াইতে গেলাম এই বাড়িতে সব কিছু বিক্রি করলেই 10 লাখ টাকা হবে না, আর মোহর নির্ধারণ করছে 15 লক্ষ টাকা। তার মানে সে জানে যে মোহর এটা হলো নফল নামাজ, পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নাই। তো আমি পারলে দিলাম, না পারলে রাত্রে বললাম যে মাফ করে দিও, এতটুকু বাস মোহর। এভাবে যদি মোহর আপনারা মাফ করে নেন, এটার কারণে কোনো দিন মোহর মাফ হবে না। এই ঋণ, স্ত্রীর ঋণ নিয়ে আপনাকে কবরে যাইতে হবে। আবার অনেক জায়গায় দেখা যায় যে স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, যখন জানাজার জন্য খাট বাসার থেকে নেওয়া হবে, তখন তার আত্মীয় স্বজন স্ত্রীর কাছে যায় বলে যে মোহর মাফ করে দাও। এত বৎসর বাড়া, তাহলে মোহর আপনি ঋণ কাঁধে নিয়েই আপনি কবরে চলে যান। আর এভাবে মোহর যদি পরিশোধ করতে নাই পারেন, তাহলে আপনাকে বিবাহ করতে বলল কে? এই জন্য এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। মোহর এভাবে মাফ করাইলে কোনোদিন মোহর মাফ হবে না। আর একটা ছোট্ট মাসআলা, আমাদের দেশে মানুষ সন্তানদের প্রতি অসন্তুষ্ট হয়ে সন্তানদেরকে তেজ্যপুত্র করে, যে আমার সন্তান, অমুক সন্তান আমার কথা শোনে না, তাকে তেজ্যপুত্র করে দিয়ে গেলাম। এই তেজ্যপুত্র করার কারণে কোনোদিন সে তার মিরাস থেকে বঞ্চিত হবে না। মিরাস আল্লাহ রাব্বুল আলামিন একজন ছেলে সন্তানের জন্য যতটুকু নির্ধারণ করে দিয়েছেন, সে চাইলেও তার মালিকানায় আসবে, না চাইলেও মালিকানায় আসবে। আর যার পক্ষ থেকে মিরাস
অর্জন হচ্ছে মৃত ব্যক্তি, সে চাক না চাক ইচ্ছায় অনিচ্ছায় মিরাস আসবেই। তাই আমি আমার সন্তানকে যদি বলি যে তেজ্যপুত্র করলাম, এই তেজ্যপুত্র করার কারণে আমার সন্তান কোনো সময় মিরাস থেকে বঞ্চিত হবে না। যদি একান্ত এরকম হয়ে থাকে যে সন্তান বদ্দিন, ফাসেক, ফুজ্জার, তখন এতটুকু করতে পারে যে বাবা হিসাবে সন্তানকে জীবদ্দশায় কিছু সম্পদ কম দিয়ে নেককার সন্তান যারা আছে তাদেরকে একটু পরিমাণে বেশি দিবে, বা কোনো নেক কাজে মাদ্রাসা মসজিদ বা কোনো সদকা দান সদকা করে সব অর্জন করে দুনিয়ার থেকে চলে যেতে পারে। কিন্তু এইভাবে মিরাস থেকে বঞ্চিত করার, তেজ্যপুত্র করার বিধান আমাদের সমাজে যা সচরাচর হয়ে থাকে, এটা ইসলামী শরীয়তে এটাকে সাপোর্ট করে না, এটার কোনো বিধান ইসলামী শরীয়তে নেই। এই জন্য মহতারাম হাজরিন, আপনারা যারা অন্তত আজকে বয়ান শুনলেন, আপনারা সকলেই প্রতিজ্ঞা করবেন নিজেদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ইসলামী শরীয়ত যেভাবে সম্পদ বন্টন করার কথা বলেছে এভাবে বন্টন অবশ্যই করতে হবে। না করে আপনার আখিরাতকে ধ্বংস করে জাহান্নামকে আমার ঠিকানা বানানো কোনো সচেতন বাবার কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়ে জুলুম থেকে আমাদের সকলকে হেফাজত করুন। যারা কবলার